বাবারা ভাইরা, এই জন্য আমি প্রায় জলসাতে বলেছি, আমার বহু রেকর্ডে আপনারা শুনেছেন যে ভাই যেটা কথা যখন শুনবেন ধ্যানের সাথে শুনবেন, অন্য মনস্ক হয়ে শুনবেন না, তাহলে আমি বলবো এক আর আপনি বুঝবেন এক, হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য ধ্যানের সাথে শুনবেন, শুনতে মন যাবে না চলে যাবে, দুঃখ নেই, কিন্তু অন্য মনস্ক হয়ে শুনবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। আমি জলসা করেই চলে যাব আর সুর করে বায়ান করে চলে যাব তরকারি রুটি। গোটা জলসা লোক ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছে সরকারি রুটি। কি রুটি? সরকারি রুটি। ফ্রি মাল খাও, একবার 10টা 12টা যে যা পেরেছে খেয়েছে, খাওয়ার পরে পানি টানি খেয়ে বসেছে। এইবার স্টেশন আসার আগে রুটি পয়সা দাও, পয়সা কেন? রুটির পয়সা বলছেন না, তুমি তো বলেছো সরকারি রুটি, পয়সা লাগে। সারা সরকারি রুটি বলেছি, আমি তো তরকারি রুটি বলেছি। বলছে বিশ্বাস ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছি সরকারি রুটি। বল তবে আগে রুটি খেয়েছো, এবার জুতো খাও, হয় টাকা দাও আর নাহলে জুতো খাও। কথা বোঝেন না? এই জন্য কথা ধ্যানের সাথে শুনবেন, যেটা শুনবেন আর শুনে যেটা বুঝবেন ওইটা আমল করবেন না। বারবার বলেছেন, আজও বলছি, আমল করবেন না। ওইটা আমল করার আগে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, আমি বয়ান শুনে এইটা বুঝেছি, আমল করব। তা নাহলে এমন ভুলে জড়িয়ে যাবেন, মরার সময় আর কলমা নসিব হবে না, তওবা নসিব হবে না। আর আমিও কবরে আপনার পাশে যাব না, বলে হবে তুই ঠেকা, তোর মালিক বোঝে যে বজগবনে যা দেখেছে খ্যাপা না কি বলে, কি বলেন কথা বোঝা না? তো কেউ আপনাকে ঠেকাতে পারবে না, কারণ আপনি যে জায়গায় দাঁড়িয়ে চলছেন ওই জায়গাটা সে জায়গা না। কথা বুঝেছেন? কথা বুঝতে পারছেন? কথা বোঝার চেষ্টা করেন। শোনাচ্ছিলাম যে এই পৃথিবীতে কেউ ছিল না, এই পৃথিবীতে একদিন কেউ থাকবে। যদি বলে না আমরাও ছিলাম না, আমরাও থাকবো না। এই পৃথিবী চলে যাওয়ার জায়গা, থাকার জায়গা না। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই কথাটা কোনোদিন মনে পড়ে না যে আমাকে চলে যেতে হবে। মনে পড়ে? মনে পড়ে? এটা যদি মনে হতো আমাকে চলে যেতে হবে, তো তাহলে কি ফজরের নামাজ কাজা করা যাবে? হ্যাঁ, কোন গায়ক সুন্দর গেয়েছে, কেমন করে করো তুমি ফজর নামাজ কাজা। এমন তো হতে পারে জোহরেই জানাজা, হ্যাঁ না বলে? আজকে নেই ঘটনা, বেশি দূর আজকেই ঘটনা। জোহরের পরে আমার এক ভাইরা ভাই আমার সামনে দিয়ে ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে, হাসি চলে যায়। কোথায় গেলে? আর ভাই দুটো ছাগল বুঝেছি কি করো, ঘাস কেটে নিয়ে। এত রোদের বেলা জোহরের নামাজের টাইম চলে গেল, ওই যে গোসল নামাজ পড়ে এলো, 5 ওয়াক্ত নামাজই লোক ভালো নামাজই ছেড়েছে। গোসল টোসল করে জোহরের নামাজ পড়ে খাচ্ছে। 3টের সময় আমরা বাদে চলে এসেছি, আর্ধেক রাস্তা এসেছি। জিজ্ঞাসা করে ছেলেটা কোথায়? বলছে সে জাহাজে পড়তে। কাজ জাহাজে পড়তে? কাজ জাহাজে পড়তে বলছে যে টিনার শাশুড়ি। আমি একটু আগে দেখে এলাম যে ও জামাই ভাত খাচ্ছে। জানি না জোহরের নামাজের পরে বসে গল্প করতে করতে পড়ে গেছে আর পড়ে গেছে। আসরের নামাজের আগেই জানাজা হচ্ছে। জোহরের নামাজের পরে গল্প করতে করতে পড়েছে আর মরেছে, আর আসরের আগেই জানাজা হচ্ছে। ও কি জানতো যে আসরের নামাজের আগে আমার জানাজার নামাজ হবে? জানতো তো? মেরে মহতম দোস্তর বুজুর্গ, দুর্ভাগ্য আমাদের এইখানে যে আমি জানি আমাকে চলে যেতে হবে, কিন্তু এই শব্দটা মনে পড়ে, যদি বলেন মনে পড়ে, মনে পড়ে না। আল্লাহ আপনাকে আমাকে, আল্লাহ আপনাকে আমাকে ওই চলে যেতে হবে কথাটা মনে করে জীবন কাটানোর তৌফিক দান করুক, বলুন আমিন।
মুসলমান পৃথিবীর জিন্দেগি মুসাফিরের মতো কাটাও, মুসাফিরের মতো কাটাও। একটু মাথা গোজার ঠাই থাক, ঝোলাটা হাতে থাক, আর রেডি থাক, যে কোনো সময় আমাকে ট্রেন ধরে চলে যেতে। প্ল্যাটফর্মের উপরে মানুষ যেমন জীবন কাটায়, মুমিনের জীবন তো ওই রকম কাটানো যে রাতে শুয়ে আছি, ফজরের আগেই চলে যেতে হবে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, তা যখন মনে থাকবে তখন ভাই ভাইয়ের সঙ্গে বেয়াদবি করবে না, ধনী গরিবের সম্পদ মেরে নেবে না, চোখের আড়ালে কোনো জিনিস পড়ে থাকলে আরেকজন নষ্ট করে দেবে না। তখন একে অপরকে সতর্ক করবে, ও ভাই এটা গুটিয়ে না নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সে জানে একটু বাদে আমাকে চলে যেতে হবে। কি দরকার, কি দরকার? মেরে মতো আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সত্যি মানুষেরা, ও যদি জানতো আমাকে চলে যেতে হবে তো এক বিগত জায়গার জন্য ভাই ভাই কেস করে 6 বছর করে জেল খাটবে। কারণ ও তো জানে মরে গেলে ওই এক বিগত কেন সবটাই ফেলে দিয়ে চলে যেতে। যদি বলে এত নিষ্ঠুর আর এত অজ্ঞ আমরা যে প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের একটা সিটের জন্য মারামারি করি, হালাকি 8 ঘন্টা বাদে ও পালাবে আর ও পালাবে, ফের ওই সিটটার জন্য দুজনা ঝগড়াও করবে। আল্লাহ একবার 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 ভাবলে বিশ্বাস করুন, মুখে হাসি থাকে কিন্তু চোখের কোণে পানি আসার মনে হয়, হায় রে মানুষ, তুই যদি একবার ভাবতিস এই প্ল্যাটফর্মের সিটের মতো স্টেশন এলে প্যাসেঞ্জার নেমে যেতে বাধ্য, সিট থাকবে, গাড়ি থাকবে, কিন্তু প্যাসেঞ্জার নেমে যেতে যদি বলে বাধ্য। এ গাড়ি থাকবে, এ বাড়ি থাকবে, এ অট্টালিকা থাকবে, আর আমি চলে যেতে বাধ্য। এটা যদি মনে হতো তাহলে আর ঝগড়া অশান্তি হতো না, ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত হতো, ভাই বোনের মধ্যে মহাব্বত হতো, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক হতো, দেশের মানুষের সঙ্গে একটা ভালো ব্যবহার হতো, কারণ ও জানতো আমাকে চলে যেতে। কিন্তু আপনার মনে হয় যেতে হবে, মনে পড়ে না, তাই ঝগড়ার অশান্তি আপনাকে আমাকে ঘিরে ফেলেছে, চাইলেও ছাড়িয়ে উঠতে পারছি না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই, আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কবরের বল, দেশের বল আর দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, মাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম আর কলকাতায় দিদির গরম। মাসতলায় গেলে ফুল নরম, ওখানে আর গরমে কোনো কাজ হয় না। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন, যদি বলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই খবর ডাঙ্গা, বাস আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচ্ছা বাস। যদি আমল থাকে তাহলে যাস, আর যদি আমল না থাকে শুলেই সর্বনাশ, এটা বুঝে যাস। কারণ উপরে সাজানো আছে আচ্ছা বাস।
এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ফখর দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला भाईरा ज्ञानी जनता सुधी মানুষেরা, আগত রমজান একেবারে কাছে, মাঝে মাত্র 2-3 দিন সময় আপনি আমি নিজেকে বানিয়ে নিয়ে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে নির্বাচিত করে পাঠিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আর তার উম্মত এসেছে তারা চেয়েছিল এই উম্মত হতে, এই উম্মত হতে, কিন্তু আল্লাহ তাদেরকে করেন নাই। আর আমাদেরকে তিনি বেছে নিয়ে রেখেছিলেন। আমি তোমাদেরকে নির্বাচিত করে রেখেছিলাম, আলাদা করে রেখেছিলাম যে তোমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠাবো আর তোমাদের নাম মুসলমান দেব। এই জন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ যখন আমাদেরকে নির্বাচিত করে রেখেছেন তাহলে আপনার আমার উচিত যে নির্বাচিত হয়ে এখান থেকে যাওয়া। এই জন্য আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে উত্তম উম্মত করেছি, কারণ আমি তোমাদেরকে উম্মতে মুহাম্মাদী বেছে রেখেছিলাম, খাস করে রেখেছিলাম উত্তম বানাবো বলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, উত্তম হওয়ার জন্য কটা কাজ, উত্তম হওয়ার জন্য কটা কাজ। এ বাবাজি, এই খালি গল্প করে, খালি গল্প করে, কি সম্ভাবনা দেখেছ, এখনো গল্প চলছে। এ বাবাজিরা, আমি আপনি শোনেন, সারা জীবন শুনেছি আমরা নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ আমাদের ভাগ্যবান করেছে গো বাবা, আমরা বিরাট বড় ভাগ্যবান হয়েছি। নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ নবী না করে যদি উম্মতে মুহাম্মাদী করতেন আমরা বড় ভাগ্যবান হতাম। ওই আল্লাহর কাছে আমরা উম্মতে মুহাম্মাদী হয়েছি, আল্লাহ ভাগ্যবান বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু জিজ্ঞাসা করেন ওই উম্মত ভালো হওয়ার জন্য, ওই শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কটা কাজ, কটা কাজ জানে না, কটা কাজ বলো, জানে জানে না, মাত্র 2টো কাজ। কটা কাজ জোর বল, কটা? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। 2টো কাজ তোমাকে সাথে নিতে হবে, একটা ভালো কাজের আদেশ করতে হবে, একটা খারাপ কাজের নিষেধ করতে হবে। ও তেলারির বুদ্ধিজীবী বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী জনেরা, আমি আপনি বুকে হাত দিয়ে ভাবি, একটু বসে বসে চিন্তা করি। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, তারপরে জলসা করো, মিলাদ করো, ওয়াজ করো, নসিহত করো। ও বাবাজি, চিল্লার জামাতে যাও, 40 দিন জামাতে যাও, 6 মাস কিংবা জীবন চিল্লা দাও, তা না হলে কোনো পীরের হাতে বায়েত হও, কোনো ওলির দরবারে গিয়ে জীবন কাটিয়ে দাও, তাহলে বৃক্ষতলায় বসে আল্লাহ আল্লাহ করে কাটাও। তা'মুরুনা বিল মারুফ, একটা হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা কবে হবে?
বড় মসজিদ বানাও, দামি মাদ্রাসা বানাও, মক্তবার খানকা বানাও, সব ভালো কাজের আদেশ চলছে, কিন্তু কাজ তো ছিল দুটো। কথা বলো, দুটো। একটা পিঠ চলছে, আর এক পিঠ কোথায় গেল? ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে বাধা দেবে কে? গাঁজা খাওয়া তুলতে হবে, মদ খাওয়া তুলতে হবে, সুদের ব্যবসা তুলতে হবে, পনের টাকা তুলতে হবে, জমি জোর করে আলকাটা তুলতে হবে, জমির বন্ধক নেওয়া বন্ধ করতে হবে। সবাই চুপ করে যাবে, শুধু মৌলবীদের গোঁজা দেবে। হুজুর আপনি একটু বলুন কি করবেন? ওরা বলবে, ওরা সব ধোয়া তুলসী পাতা ফেরেশতার বাচ্চা, ওরা সব ভালো, যত ঝামেলা পড়লো বলছে। হুজুর সুদের বায়ান করুন, ঘুষের বায়ান করুন, চিটিংবাজির বায়ান করুন, আমরা যা করছি করছি, আপনি খালি বায়ানটা করুন। কি আশ্চর্য ব্যাপার বুঝেছে। হালাকে কোরআন শুনিয়েছিল, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ও বিশ্ববাসী শুনে রাখো, কোরআন নিজে ঘোষণা করেছে, 11 পারা সূরা তাওবাতে শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শুনে রাখো, আমার আল্লাহ আপনাকে শোনাচ্ছে, আমি জান্নাত মুমিনের জান মালের বদলে বিক্রি করেছি। মুমিনের জান আর মালের বদলে জান্নাত, মুমিনের জান আর মালের বদলে জান্নাত। শুধু জান দিলে হবে না, শুধু মাল দিলে হবে না, জানও দিতে হবে। জোরে বল, মালও দিতে হবে। আমাদের দেশের নমুনা, জান দিলে মাল দেবো না, মাল দিলে জান। যদি বলে তো কোরআন বলছে তাহলে তুমি জান্নাতের যোগ্য না। কি গো বাবা, কথা বোঝেন? এই কথা বোঝে না? কোরআন শুনিয়ে দিয়েছে, মুমিনের জান মাল দুটো দিলে জান্নাত। বলে আল্লাহ প্রথম মুমিন হোক, তারপরে জান মাল। মুমিন হওয়ার জন্য কাজ কটা? তো বললে আল্লাহ বললে বান্দা মুমিন হওয়ার জন্য কাজও দুটো। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সত্যের জন্য যখন সোজা হয়ে দাঁড়াবে, অন্যায়ের যখন প্রতিবাদ করবে, তা'মুরুনা বিল মারুফ গেল, ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন প্রতিবাদ করবে, অন্যায়ের জন্য প্রতিবাদ করবে, প্রতিবাদে প্রয়োজনে জান দেবে, আর প্রয়োজন হলে জান। কখনো জান দিতে হবে, কখনো জান যদি বলেন নিতে হবে, তবে তুমি ইমানদার বলে প্রমাণ পাবে। আমরা কোন দলে? হুজুর যেদিকে সহজ সেদিকে। হ্যাঁ না বল? আল্লাহ 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 পাক শোনাচ্ছেন, আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য দুটো কাজ, তা'মুরুনা বিল মারুফ। ভালো ভালো কথা অনেক বলেছি, অনেক চেষ্টা চলছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার কোনো কি অন্যায়ের প্রতিবাদ করার কোনো পরিকল্পনা চলছে? আজ পর্যন্ত গ্রামে এরকম কমিটি হলো না যে কোন যুবতীর ইজ্জত নষ্ট করবে, এই যুবককে পাড়াতে ঠাঁই দেবো না। আজ পর্যন্ত গ্রামে এমন কমিটি তৈরি হলো না যে যুবকদের কমিটি হলো, ক্লাব হলে আমার পাড়াতে কেউ যদি সুদ খায়, সারাকে গ্রামে বাস করতে দেবো না। আমার পাড়াতে কেউ যদি মদ খায়, তাকে পাড়াতে বাস করতে দেবো না। পার্টি পঞ্চায়েত যেখানে কেস করবে, পার্টিতে সবাই যাবে, থানাতে সবাই যাবে, বলবে স্যার ও নিশ্চয়ই মদ খেতে পারে, বারণ করবো না, তবে আমার পাড়াতে মদ খাওয়া যাবে না। প্রয়োজন হলে পাড়া ছেড়ে পালাতে হবে, পৃথিবীর জায়গার অভাব না, ও যেখানে খুশি সেখানে বাস করুক, আমার পাড়াতে বাস করতে দেবো না। গোটা পাড়ার মানুষ যখন একদিকে দাঁড়াবে, থানা ওর পক্ষে যাবে না, কোর্ট ওর পক্ষে যাবে না, বিচারালয় ওর পক্ষে যাবে না। বিচারালয়ের কাছে গিয়ে বলবে, ওকে বলে দেবে ভাই তুমি এখান থেকে চলে যাও,
তা নহলে মদ খাওয়াটা। কিন্তু আমাদের পাড়ায় ওরকম 10টা ছেলে আছে, হ্যাঁ, একটা বলে হ্যাঁ ভালো না, 3টে বলে ওই শালা তোর টাকা খেয়েছে, এই তোর টাকা খেয়েছে, বেশ করছে। বাস, ভালো কাজ করার লোকের অভাব নেই, তবে অন্যায়ের প্রতিবাদ করার কেউ 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 আছে বাবা নাই। ওই খালি একটা আছে, আস্তে আস্তে তাও চোরের মতো বলবে। ইমাম সাহেবের জুমার দিন কামরার ভেতরে গিয়ে মনে হয় যেন বরপীর সাহেবের খাদে গেছে, আস্তে আস্তে হুজুর হুজুর জুমার দিন তো টাই করেছি, তার মানে তোমার কাছে আতর ঝাড়ু তাই গেছি। হুজুর আতর মাংছে, হুজুর শূন্য তো একটু দেখ, তুই কবে দিলে, তুই কবে বলছে দিয়েছিস? আল্লাহ খরচর কোথাকার বদমাশ করার জায়গা হয় না। জীবনে আতর কিনে আসছি মোলটাকে দেয় না, মসজিদের গায়ে ঢুকে জামা করার পরে তার মানে কি বলে দাও কিরকম বিয়াদব বুঝেছে। মসজিদের মোতালি দোয়া করছে, বলছে 50 টাকা নেন। হঠাৎ মোতালি 50 টাকা দিচ্ছি কেন, কি খবর? দোয়া করেন। কি আমার ছেলে আজকে ইন্টারভিউ দিচ্ছে, ভালো চাকরি হয়। জুমার দিনে নামাজ টামাজ পড়ে সবাই মুসলিম বললাম ভাই একটা কাজ করুন, দোয়া করেন মোতালি সাহেবের ছেলে একটা পরীক্ষা চাকরি হয়। আমি দোয়া করছি, আপনার আমিন বলুন। রাব্বাল আলামিন, আল্লাহ যে দেশে বাস করি, যে পাড়ায় ইমামতি করি, যে মোতালি আমাকে পয়সা দেয়, আল্লাহ ওর ছেলের চাকরির জন্য আমার কাছে দোয়া করতে বলেছে, আমাকে 50 টাকা ঘুষ দিয়েছে, আমি দোয়া করতে বাধ্য হয়ে গেছি। পাড়ার লোকেদের সবাইকে আমিন বলতে বলেছে, আল্লাহ ওর জন্য সুন্দর চাকরি হয়, বেতনটা যেন আমার মতো হয়। মোতালিবের জন্য দোয়া করতে হবে না, কেন কেন ওটা আমার বেতন হলো? জিজ্ঞেস করে হারাম কর, ওটা যদি বেতন না হয় তাহলে আমারটা কি? কথা, ওটা যদি বেতন না হয় তাহলে আমারটা কি? কথা বলছেন ছ্যাঁচের কোম্পানির এজেন্ট। হুজুর দোয়া করেন আমার ছেলে 40,000 টাকা বেতন হয়, তোমার বেতন 37,000 শিওর পাবে। ইমামের বেতন 3,500, এর ডিউটি 24 ঘন্টা, আর ওর ছেলের বেতন 40,000, ডিউটি হলো 3 ঘন্টা। 9টায় যাবে, 12টায় পালাবে। হ্যাঁ না বলে, এসির তলায় বসবে আর অর্ধেক কাপড় পরে মেয়েরা চা খাওয়াবে, ওর বাড়ির বউ আর পছন্দ হবে না, ওটা নিয়ে পালাবে। কত বড় খবিজ বোঝো খালি, কত বড় খবিজ বোঝো খালি। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে, বলেন ওই আল্লাহকে খুশি করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে কি করবি? বলছে আল্লাহ তুমি যার সাথে যা করবে করো, আমার উম্মতকে কিন্তু তোমাকে বাঁচিয়ে নিতে হবে, তোমাকে বাঁচিয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে আমাকে বাঁচাতেই হবে। বললে হ্যাঁ। বলে শোন, তোকে যখন ভালোবাসি তো তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি। আশ্চর্য, কি টাকার মায়া বেশি না সুদের মায়া বেশি? এই জন্য বলো সুদের মায়া বেশি। মালদাদা বলে আচ্ছা আসনটা থাক, না দিতে পারে না, তার বাচ্চাটা দেখ, বাচ্চাটা। হ্যাঁ না বলেন, ও 10 লাখ টাকা ধার দিয়েছে তো, খালি খুচরা দিয়ে দেন, ওটা থাক। টাকার থেকে সুদের মায়া, এই আল্লাহ বলছে নবী তোর থেকে তোর উম্মতের মায়া জলে বলে বেশি। তোকে আমি আমার সামনে একবার এনেছি, কবার? একবার। সাবে মেরাজ কবার? একবার। বলে তাই? বলে হ্যাঁ। বলে তোর সঙ্গে মেরাজ হয়েছে, দিদার হয়েছে একবার, তোর উম্মতের সঙ্গে মেরাজ হবে প্রতিদিনে 5 বার, 5 বার, 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ।
আল্লাহ পাক বলে যেদিন পৃথিবীর জমিন থেকে আমার হাবিব আসছিল ওদিন আসমানের দরজার ফেরেশতারা রেডি ছিল, জিবরাইল সাথে করে নিয়ে চলেছে আর দরজায় যাওয়ার আগে অটোমেটিক দরজা খুলে গেছে। কথা বোঝা আজ পর্যন্ত পৌঁছে গেছে। তো কি আমার কাছে এসে আমার সঙ্গে দেখা করতে হয়েছে। জিবরাইল এসে সিদরাতুল মুনতাহাতে ছেড়ে দিয়েছে আর রাস্তা দেখিয়ে দিয়েছে, বন্ধু এই যে চলে যান। বলছে কি রে ভাই, নতুন জায়গায় নিয়ে এলি আর মাঝ মাঠে ছেড়ে দিলি? বলছে ভাই বিশ্বাস কর, ছাড়ার ইচ্ছা ছিল না কিন্তু যাওয়ার পারমিশন ছিল না। বলে কেন? বলে এক পা যদি আগিয়ে যাই আমি পুরে ভস্ম ছাই, যাওয়ার কোনো কায়দা নাই, তুই একা যা। কথা বোঝেন না? আল্লাহ নবী ওখান থেকে চলতে শুরু করলেন আর জিবরাইল দাঁড়িয়ে গেলেন। দিদারে এলাহি হলো, দিদারে এলাহি হলো, কথাবার্তা যা হলো আল্লাহ ভালো নবী ভালো, সে ওদের ব্যাপার, ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ পাকের নবী চলে আসছে, মনটা একটু মরা মতো। তো আল্লাহ জিজ্ঞাসা করছে হাবিব কি ব্যাপার, এলে হাসি হাসি, যাওয়ার সময় মনটা এমন কেন? বলছে আল্লাহ একটা কথা মনে পড়েছিল কিন্তু টাইম শেষ হয়ে গেছে। বলছে টাইম হচ্ছিল এবার, এখানে তো টাইম দেখা হচ্ছে না। ওর নবী মুসার সঙ্গে কথা হতো চারটে কায়দায়। কটা কায়দায়? চারটে। এক নম্বর তুর পাহাড়ে ছাড়া কথা হবে না, দুই নম্বর পর্দা ছাড়া কথা হবে না, তিন নম্বর টাইম বেঁধে কথা হবে, চার নম্বর বিষয় বেঁধে কথা হবে। বিষয় পাল্টানো যাবে না, টাইম পাল্টানো যাবে না, পর্দার বাইরে হবে না, আর তুর পাহাড় ছাড়া যদি বলে হবে না। আমাদের এরকম নিয়ম আছে নাকি যে ওই জায়গায় না গেলে নামাজ পড়া হবে না? এরকম আছে? আল্লাহ বললেন না, আমি আল্লাহ পাক ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দায়ে মুমিন শুনে নাও, আমি আল্লাহ শুনিয়েছি হাবিবের কাছে পৃথিবীটা বড়, পৃথিবীটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। আমি আল্লাহ পাক ওই জায়গা থেকে কবুল করব। মাঠেতে পড়তে পারো, চাষের জমিতে পড়তে পারো, অফিসে আদালতে পড়ো, কলে কারখানাতে পড়ো, আদালতে অফিসে পড়ো, ঘরে কিংবা বাইরে পড়ো, আমার ঘরে পড়ো আর তোমার ঘরে পড়ো, যেখান থেকে তুমি চাইবে ওইখানে তোমার নামাজটা কবুল করে নেব। বান্দায়ে মুমিন তুমি শোনো, বিশ্ব অনেকটা বড়, যখন যেখানে মন যাবে ওখানেই পড়ো, কোনো জায়গা নির্ধারণ করব না। আমি নবী মুসাকে বলেছি, মুসা যখন আমার সঙ্গে কথা বলার মন যাবে তুর পাহাড়ে আসবি, অন্য জায়গায় আমি যাব না। হাবিব তবু উম্মত যেখানে দাঁড়াবে আমি ওই জায়গাতে চলে যাব, সেখানে দেরি করব না। ওই বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুধী, হাবিব টাইম কেন বলছো? কি হয়েছে বলো না? বলছে আল্লাহ আমি তো আমার মনের আশা মিটিয়ে দিলাম, আমি তো আমার মনের সকালাত মিটিয়ে দিলাম, তোমার সামনে এসে মন খুলে কথা বললাম, তোমার কাছ থেকে আমার পাওনা আমি বুঝে নিলাম, আমার এতিম উম্মতের সুযোগ হবে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তোমাকে একবার আমার কাছে দেখেছি, জমিন থেকে আসমানে যেতে হয়েছে দিদারের জন্য, সিদরাতুল মুনতাহা থেকে আমার ঘর আজ পর্যন্ত যেতে হয়েছে। ও হাবিব তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমার উম্মতকে বেশি ভালোবাসি, তাই তোমার হাতে চাবি কাঠি দিয়েছি আর বললাম জমিনে গিয়ে উম্মতের কাছে বলে দেবে, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাতের অন্ধকারে যখন ওর মন যাবে আমার সঙ্গে দিদার করতে, আমার সঙ্গে কথা বলতে, ওকে পবিত্র হয়ে ওকে পবিত্র হতে বলবি, ওকে ওযু করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে নিতে বলবি, ও নামাজের মুসাল্লা বিছিয়ে নেবে, আসমানের দরজা অটোমেটিক সব খুলে যাবে, ও তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে বুকে বাঁধবে, কানের হাতটা নিয়ে বুকে বাঁধতে সময় লাগবে, আমার আরশ কুরসি নিচে যেতে নামাজের জায়গা যেতে দেরি হবে না। আমি আল্লাহ
আল্লাহ নামাজের সেজদা জায়গাতে বসে যাব, ওর প্রথম সেজদাটা আমার কদমের উপরে হবে। সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ পাক শুনিয়ে দেব ফেরেশতারা রে, জবানের শব্দ বলার আগে জীবনের গুনাহগুলো প্রথমে মাফ করে দে, পরে দ্বিতীয় সেজদা করা। আর আমি আল্লাহ পাপীকে দুবার সেজদা করাই না। এখানে একটা নোকতা বলবো, রাগ করবেন না। আল্লাহ পাপীকে দ্বিতীয়বার সেজদা, জোরে বলে, তার মানে প্রথম সেজদাটা কি? পাপ সহ, হ্যাঁ না? না তো যারা এক সেজদা করে ওরা কি? জোরে বলে, পাপী। খোদার ঘর ছাড়া যত জায়গায় সেজদা হয় কটা? মাল বুঝে দাও, যদি বুঝতে না পারো তাহলে বাড়ি যাও, আর তাহলে বুঝে যাও। বাবার চাদর ধরে, বাবার খুঁটি ধরে, বাবার কবরের কাছে দাঁড়ান করেছে, খোদা বলছে দেখেছো গাধা কোথায় সেজদা করে, একটা করে ডবল করে, যদি বল সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তোর উম্মতকে 5 বার সুযোগ দিয়েছে, 5 বার সুযোগ দিয়েছে। আর 5 বারই আমি বলেছি তুই ডাকলে আমি যাব। তোর নামাজের হাতটা বাঁধতে দেরি, আমার নামতে দেরি যদি বল হবে না। এ বাবাজিরা, আল্লাহ পাক কি শোনালেন? যে সূরা দিয়ে পড়বি পড়। কি আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব, হাবিব বলে কোরআনে যেখান থেকে পড়বে পড়বে, আমি আল্লাহ নিয়ে নেব। ও যদি এত বড় সূরা পড়ে খুশি, এতটুকু পড়ে তো খুশি। ও যতক্ষণ চাইবে আমি ততক্ষণ থাকবো, ও যতক্ষণ বলবে আমি ততক্ষণ শুনবো, ও যতক্ষণ আমার কাছে দাঁড়াবে আমি ততক্ষণ ওর কাছেই দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। আজ বলে দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক তার হাবিবের সঙ্গে কথা দিয়েছে, হাবিব শোন, তোর উম্মতকে বাঁচিয়ে নেব। আল্লাহ নবী চলে যাওয়ার শেষ সময়, একেবারে শেষ সময়, আজরাইল এসে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি বলেন তো কিছুক্ষণ থাকবেন, থাকেন, না হলে আল্লাহ যেতে বলেছে। আল্লাহ বলে দিয়েছে আমার হাবিব যা বলবে তাই। যদি বলে থাকবো তো থাকবে, যদি বলে আসবো তো আসবে, আসবো বললে নিয়ে আসবে, তাহলে রাখবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আজরাইল একটু দাঁড়াও, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে। একবার জিবরাইলকে আসতে দাও। বাস রাসূলের কথা বলা, জিবরাইল হাজির সামনে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আখি জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। গোলাম হাজির। কি আদেশ বলো, কি আদেশ বলো। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह वाला भाईरा, কেন যেন শুনতে পাচ্ছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল আমি চলে গেলে আমার উম্মতের দায়িত্ব নেবে কে? আমার উম্মতের কে দায়িত্ব নেবে? একটা নবী চলে যায়, আর একটা নবী আসে, এই নবীর উম্মতগুলোকে আমার টেনে তার কাছে দেখে নেয়। আমি চলে গেলে তো কোনো নবী আসবে না, তুমিও তো আসবে না। আল্লাহ নবীর কাছ থেকে জিবরাইল যাচ্ছে, আর শিশু ছেলের মতো, মা হারা সন্তানের মতো ডুকরে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কি হলো জিবরাইল, কি হলো জিবরাইল? তো শোনাচ্ছে, আর পৃথিবীতে আমার আশা হবে না, আজ আমার চাকরি শেষ, আজ থেকে আমার চাকরি শেষ। শুধু পৃথিবীতে আশা হবে না এটার ব্যথা লেগেছে, কিন্তু অতটা না, আরেকটা ব্যথা বেশি। বলে কি? বলে নবীদের কাছে আসতে হতে বলে আমাকে তো প্রত্যেকবারে আল্লাহর কাছে যেতে হতো,
আজ থেকে আর কোনোদিন আল্লাহর কাছেও যাওয়া হবে না, আর পৃথিবীতেও নামা হবে না, আমার চাকরি শেষ। জিবরাইলের চোখে টপ 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 করে পানি পড়ছে, কাঞ্চার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার চাকরি শেষ। স্কুলের চাকরি যখন শেষ হয়, পাড়ার লোকেরা, স্কুলের ছাত্ররা, স্কুলের মাস্টাররা সবাই তাকে বিদায় অভ্যর্থনা জানানোর জন্য কেউ ছাতা, কেউ জুতো, কেউ ভালো জামা, কেউ ভালো রুমাল, কেউ 500 টাকা, কেউ কোনো ভালো ফল, কেউ ফুলের মালা সব এনে স্যারকে দেয়, দেয় না? সবগুলো সে নেয়, আর নেওয়ার পরে চোখের পানি ফেলতে ফেলতে যদি বলে 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 চলে যায়। স্যার কাঁদছেন, আর আশা হবে না। কাল থেকে ঘড়িতে 10:30 বাজবে, কিন্তু আমাকে আর জামা কাপড় পরে স্কুলে আসা হবে না। কাল থেকে আমাকে আর তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না। কাল থেকে আর এই টাইম মোতাবেক আমাকে কেউ তুলেও দেবে না, আর আমাকে সেজে আসা হবে না। মেরে মহতম বুজুর্গ, দুনিয়ার মাস্টারের চাকরি শেষ হয়ে গেলে যত দুঃখ পায়, জিবরাইল তার থেকে বেশি দুঃখ পেয়েছে। আর শোনাচ্ছে, আল্লাহ আর কোনোদিন তোর কাছে যাওয়া হবে না, আর কোনোদিন তুই আমাকে ডাকবিও না, কারণ তোর কাছ থেকে যেটা আনতাম সেটাই তো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, জিবরাইল বললে কি? বলে একবার আমার উম্মতকে দেখবেন, জিজ্ঞাসা করে এসো। আল্লাহ নবীর কাছে শুনে জিবরাইল চলেছে, আল্লাহ আপনার হাবিব চলে আসতে রাজি, তৈরি, কিন্তু জানতে চাচ্ছে তার উম্মতের কি হবে, কে উম্মতকে দেখবে, উম্মতকে কে সামলে নেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, হাবিব রে, তোর উম্মতের জিম্মেদারি আমি নেব, আমি নেব, আমি নেব। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ এতলারি বাবাজিরা, ওই আমার আল্লাহ পাক আপনার আমার হেফাজতের জিম্মেদারি নিচ্ছে, বলেন আমি ওই আল্লাহর হেফাজতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে আপনার কাছে, কোরআন শোনাচ্ছে আল্লাহ পাক নিজে শোনাচ্ছে, হাবিব কাঁদিও না, চোখের পানি ফেলো না, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য হয় না, হাবিব চুপ করো, কথা দিচ্ছি উম্মতকে বাঁচাবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে খুশি করব, কথা দিচ্ছি তোমার উম্মতের ব্যাপার আমি তোমাকে খুশি করবে, তো খুশি করব তবে ছাড়বো। আল্লাহ নবী বলছেন, জিবরাইল রে আমি খুশি হব না, তুই সাক্ষী থাক, আল্লাহ খুশি করব বলেছে, আমি খুশি হব না। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব কোন কারণে খুশি হবে না? ও জিবরাইল জিজ্ঞাসা করো না কোন কারণে খুশি হবে না। তো আল্লাহ নবী শোনাচ্ছে, আল্লাহ আমার একটি উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ খুশি হব না, রাজি হব না, খুশি হব না। আল্লাহ পাক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উম্মতের জন্য তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার উম্মতের বাঁচানোর ব্যবস্থা করে দেব, আমি তোমার উম্মতের বাঁচানোর ব্যবস্থা করে দেব। হাবিব তোমার উম্মতকে খালি আমার কাছে আসতে বলো, আমার সামনে দাঁড়াতে বলো, আমার সামনে একটু খালি এসে হাজিরি দিতে বলো, আমি আল্লাহ বিচার করে নেব। ও উম্মতে মুহাম্মাদি, আজকে নমুনা কথা বলে যাচ্ছি, আয় আল্লাহ তুমি আমাকেও বাঁচিয়ে নিও, আমার বন্ধুদেরকেও বাঁচিয়ে নিও। হাসরের ময়দানে যখন বিচার হবে, কিয়ামত যখন শুরু হবে, সমস্ত উম্মতের যখন বিচার হবে, আল্লাহর নবীও এক পাশে থাকবে, এক পাশে আল্লাহ থাকবে। আল্লাহ পাক সারা উম্মতের বিচার যখন চলবে, সব বিচার যখন হবে, ওই সময় আল্লাহর হাবিব চুপচাপ থেকে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব যখন তোমার উম্মতের বিচার নেব, তখন এইভাবে বিচারটা নেব না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, হাসরের মাঠে যখন আসবে, আমি আল্লাহ তোমার উম্মতের বিচার আলাদা করে নেব। আর তোমার উম্মতকে আমি দুটো জিনিস দান করেছি, যেই দুটো পৃথিবীর কোন উম্মতকে দান করি নাই। সুবহানাল্লাহ। এক
নম্বর আমি সূরা ফাতিহা দিয়েছি। হাবিব পৃথিবীর কোন উম্মত সূরা ফাতিহা পায় নাই, ওই সূরা ফাতিহা দিয়ে আমি বাঁচাবার জন্য ব্যবস্থা করেছি। আমার বান্দা আমাকে আরশে বসে বলে গেছে, আমি যেদিন জিজ্ঞাসা করেছি আলাস্তু বিরব্বিকুম, সেদিন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, সেদিন সমস্ত মানুষ বলেছে রব্বি আল্লাহ, বালা, হ্যাঁ তুমি আমাদের রব, তুমি আমাদের রব। এইটা পৃথিবীর সব উম্মত ভুলে গেলেও আমি তোর উম্মতকে ভুলতে দেব না। তাই প্রথমে ফজরের সময় ঘুম থেকে তুলেছি, আর ঘুম থেকে তুলেই আমি নামাজের আদেশ করেছি। ওযু করে পবিত্র হবে, আমার সামনে দাঁড়াবে, আর দাঁড়িয়ে প্রথম হাত বেঁধেই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে রব এটা তোর উম্মতের মুখ দিয়ে আমি বার করিয়ে নেব। ও বলতে চাক আর না চাক, আমাকে রব বলে স্বীকার করুক আর না করুক, আমি আল্লাহ ওকে রব শব্দটা বলিয়ে নেব। তাই প্রথম বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আরবি ভাষাতে বিচারকদের দুটো নামে ডাকা হয়। যারা বিচার করে তাদের একটা নাম হলো কাজী, একটা নাম কি কাজী, আর একটা নাম হলো হাকিম। এই যে কোর্টের হাকিম বলে ওটা ইংরেজি শব্দ না, ওটা আরবি শব্দ। হাকিম মানে বিচারক। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, মিজান যখন টাঙানো হবে, ওই দিন বিচার হবে। হ্যাঁ না বলেন, ওই বিচার যিনি করবেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। তো আল্লাহ যদি বিচারক হয় সেদিন নাম হবে কি? হাকিম কিংবা কাজী। হ্যাঁ না বলেন? সারা পৃথিবীর মানুষ জানে আল্লাহ সেদিন কাজী আর কুজ্জা হবে, আর সেদিন আমার আল্লাহর কাছে ইনসাফের বিচার হবে। এক চুল পরিমাণ কম বেশি কাউকে দেওয়া হবে না। আল্লাহ পাক বলে তোর উম্মতকে আমি আলাদা করে বেছে নেব আর বলবো, বল সবাই বল, সকালবেলা উঠে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হাকিমি ইয়াউমিদ্দিন। এরকম আছে কি? আছে কি আছে? মালিকি ইয়াউমিদ্দিন। রব্বে জল জালাল বলে ফেরেশতারা সাক্ষী দাও, হাবিব তুমি শুনে রাখো, আমাকে কিয়ামতের মালিক বলে যারা দেখেছে, আমি কিয়ামতের ময়দানে তাদের জন্য বিচারক হব না, আমি তাদের জন্য মালিক হয়ে সামনে দাঁড়াবো। আমি আল্লাহ পাক শোনাবো, পৃথিবীর মানুষ শুনে রেখে দে, আমি যখন মালিক হব রে, আমার ইচ্ছা মতো বিচার দেব। কাজী হলে সরকারি কানুন মানতে হবে, হাকিম হলে আদালতের কানুন মানতে হবে, মালিক হলে কোন কানুন মানতে হবে না। উম্মতে মুহাম্মাদকে টেনে নিয়ে বলবো, পৃথিবীর জমিনে আমাকে যারা মালিক বলে স্বীকার করেছে, আমি তাদেরকে মালিক হিসাবে বাঁচিয়ে নিলাম। যাও, জান্নাতে দরজা খুলেছি। ও মুসলমান শুনে রাখো, এজন্য নামাজিকে আল্লাহ জান্নাতি করবে বলেছেন। নামাজি কোনদিন জাহান্নামে যাবে না। ও চোর ছাটোর বদমাশ যাই হোক না কেন, কমপক্ষে দিনে 5 বার স্বীকার করেছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলে এতেও যারা পড়ে না, আমি আল্লাহ তাদেরকে বাঁচাবো রে হাবিব, বাঁচাবো। শুনে রেখে দে, আমি আল্লাহ বাঁচাবো, তুই শুনে রেখে দে। তুই বলে দে তোর উম্মতের কাছে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার হাবিবের সুন্নতকে যারা ভালোবাসে তারা হাবিব বল আমাকে ভালোবাসে, আর তোকে যে ভালোবাসে ও জান্নাতে থাকবে তোরই পাশে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আপনাদের হয়তো মনে মনে হবে তাই বা কি করে হবে, খালি ভালোবাসা হলেই হবে? হ্যাঁ, হতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ।
শহীদ। ফিতনা জামানায়, শেষ জামানায় যখন উম্মত বড় মুসিবতের মধ্যে থাকবে, বড় ফিতনার মধ্যে থাকবে, ওই সময় যদি একটা সুন্নতের উপর কেউ আমল করে 100 শহীদের সওয়াব তার আমলনামায় যাবে। ওই তারালের বন্ধুরা, 100 শহীদের সওয়াব যখন তার আমলনামায় যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে রব্বানা 99টা শহীদের সওয়াব আমার পাপের জন্য বাদ দাও, একটা শহীদের সওয়াব দিলে উম্মতকে জান্নাতে যাওয়া থেকে আটকানো যাবে না। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, দাড়ি ছাঁচবেন ইনশাআল্লাহ। আল্লাহ